অবশেষে ভারত সরকার পরবর্তী প্রজন্মের ফাইটার জেট ইঞ্জিন তৈরি নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে ফেলেছে এবং 60,000 কোটি টাকারও বেশি মূল্যের একটা বিশাল ডিফেন্স ডিল সই করার জন্য প্রিপেয়ার হচ্ছে। এর পাশাপাশি আজকের দ্বিতীয় বড় খবরটা ভারতের ডিআরডিও কর্তৃক সম্পন্ন দুটো পারমাণবিক সক্ষমতা সম্পন্ন মিসাইলের সফল পরীক্ষণ নিয়ে। এই দুই গুরুত্বপূর্ণ খবরের প্রতিটা দিকেই ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব, সেই জন্য পুরোটা শেষ অবধি দেখবেন। প্রথমেই আসি ইঞ্জিন প্রজেক্টে। বিগত কয়েক মাস ধরে যুক্তরাজ্যের রোলস রয়েস, আমেরিকার জাপান এবং রাশিয়ার একাধিক সংস্থা ভারতের সঙ্গে বহু হাজার কোটি টাকার ইঞ্জিন চুক্তি করার জন্য দৌড়ঝাঁপ করছিল। ওরা একের পর এক লোভনীয় প্রস্তাবও দিয়েছে, কিন্তু এখন ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয় ভারত এবার ফ্রান্সের সঙ্গে হাত মিলিয়ে একটা পরবর্তী প্রজন্মের যুদ্ধ বিমানের ইঞ্জিন তৈরি করবে। এই পদক্ষেপ শুধু ভারতকে প্রযুক্তিগত দিক থেকে উচ্চতর স্তরে নিয়ে যাবে না, বরং আত্মনির্ভর ভারতের পথে একটা ঐতিহাসিক মাইল ফলক হিসেবে কাজ করবে। গোটা প্রকল্পের আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় 61,000 কোটি টাকা এবং এর আওতায় ভারত ও ফ্রান্স একত্রে 120 কিলোনিউটন থ্রাস্ট ক্ষমতা সম্পন্ন ফাইটার জেট ইঞ্জিন তৈরি করবে, যেগুলোর ব্যবহার হবে ভারতের ভবিষ্যতের ফাইটার জেটে, বিশেষ করে অ্যাডভান্স মিডিয়াম কমব্যাক্ট এয়ারক্রাফট বা অ্যামকা প্রকল্পে। এই ইঞ্জিনগুলো এতটাই শক্তিশালী হবে যে আধুনিক যে কোনো ফাইটার জেট দীর্ঘ সময় আকাশে উড়ে থাকতে পারবে, উচ্চ গতিতে ছুটতে পারবে এবং বড়সড় হাতিয়ার বহনও করতে পারবে। সূত্র অনুযায়ী এই সিদ্ধান্ত নেওয়ার আগে প্রতিরক্ষা মন্ত্রণালয় ব্যাপক প্রযুক্তিগত মূল্যায়ন করে, যেখানে বিজ্ঞানী, ইন্ডাস্ট্রি এক্সপার্ট এবং প্রতিরক্ষা কর্তারা একসঙ্গে প্রতিটা দিক বিচার করেন। তো ফ্রান্সের স্যাফরন এবং যুক্তরাজ্যের রোলস রয়েস স্বয়ং নিজেদের প্রস্তাব দেয়, কিন্তু টেকনোলজি ট্রান্সফার, খরচ এবং ভবিষ্যৎ লাভের দিক থেকে বিচার করলে দেখা যায় যে ফ্রান্সের প্রস্তাবই সবচেয়ে লাভজনক। এই স্যাফরন অনেক আগে থেকেই ভারতের সঙ্গে ইঞ্জিন উন্নয়নে আগ্রহী ছিল, আর তারা এমন একটা রোডম্যাপ দেয় যা অ্যামকা প্রজেক্টের টাইমলাইনের সঙ্গে একেবারে মিলে যায়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে ফ্রান্স সম্পূর্ণ টেকনোলজি ট্রান্সফারের প্রস্তাব দিয়েছে, অর্থাৎ ডিজাইন, ম্যাটেরিয়াল, হট এন্ড কোটিং, সেই সাথে টারবাইন ব্লেডের ক্রিস্টাল টেকনোলজি, লেজার ড্রিলিং সবই ভারতকে শেখানো হবে এবং ধাপে ধাপে সেগুলো তৈরি হবে ভারতেই। এই প্রকল্পের পেছনে অন্যতম চালিকা শক্তি প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। উনি বহুদিন ধরে চেষ্টা করছেন ভারত যেন নিজস্ব ফাইটার জেট ইঞ্জিন তৈরি করতে পারে, কেননা বর্তমানে ভারতের প্রতিটা যুদ্ধ বিমানে, সে সুখোই হোক, রাফায়েল হোক বা তেজস কিংবা মিরাজ, সবেতেই বিদেশি ইঞ্জিন ব্যবহার করা হয়। অথচ ফাইটার জেট তৈরির মোট খরচার একটা বিশাল অংশ ইঞ্জিন এবং তার সার্ভিসিং এ চলে যায়। ভারত একটা সময় নিজস্ব ইঞ্জিন তৈরির চেষ্টা করেছিল, যার নাম কাভেরি ইঞ্জিন প্রকল্প, কিন্তু কাভেরি ইঞ্জিনে প্রত্যাশিত থ্রাস্ট দিতে পারেনি, যার ফলে সেই প্রকল্প একেবারে সফল হয়নি। কিন্তু তবে এখন সেই কাভেরিরই নতুন একটা রূপ তৈরি হচ্ছে, যা ভবিষ্যতের ইউসিএভি অর্থাৎ আনম্যান্ড কমব্যাক্ট এরিয়াল ভেহিকেলে ব্যবহৃত হবে। যতদিন পর্যন্ত না ভারত ও ফ্রান্স যৌথভাবে নতুন এই ইঞ্জিন তৈরি করছে, ততদিন ভারতকে সেটার ভবিষ্যতের যুদ্ধ বিমানে আমেরিকান ইঞ্জিন ব্যবহার করতেই হবে। বিশেষ করে অ্যামকার প্রাথমিক ব্যাচগুলোতে এর F414 ইঞ্জিন ব্যবহার হবে। এই ইঞ্জিনের ক্ষেত্রেও ভারত আমেরিকার সঙ্গে চুক্তির আলোচনায় ব্যস্ত, যেখানে ভারত চাইছে 80% এর বেশি টেকনোলজি ট্রান্সফার, বিশেষ করে ক্রিস্টাল ব্লেড, হট এন্ড কোটিং এবং লেজার ড্রিলিং প্রযুক্তির ক্ষেত্রে। উল্লেখযোগ্য যে আগামী 10-20 বছরে ভারতের প্রয়োজনে 250টারও বেশি ফাইটার জেট ইঞ্জিন লাগবে। এমন সিচুয়েশনে যদি ভারত নিজেই এই ইঞ্জিন তৈরি শুরু করে, তাহলে বিদেশি খরচ বাঁচবে, দেশের প্রতিরক্ষা শিল্প একটা বিশাল জোর পাবে এবং ভারত শুধু আমদানিকারকই থাকবে না, বরং হতে পারবে রপ্তানিকারকও। এই প্রকল্পের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ভারত শুধুমাত্র একটা ইঞ্জিন তৈরি করছে না, বরং একটা সম্পূর্ণ
সম্পূর্ণ ইন্ডাস্ট্রিয়াল ইকোসিস্টেম তৈরি করছে, যেখানে ডিজাইন, টেস্টিং, উৎপাদন, রক্ষণাবেক্ষণ এবং আপগ্রেড সব কিছুই দেশের মাটিতে হবে। হাজার হাজার চাকরি তৈরি হবে, উচ্চ প্রযুক্তি ইঞ্জিনিয়ারিং এর সুযোগ পাবে দেশের তরুণরা। এই পার্টনারশিপের মানে হলো ভারত এখন সেই ক্লাবে পা রাখতে চলেছে যেখানে কেবল আমেরিকা, রাশিয়া, ফ্রান্স এবং যুক্তরাজ্যের মতো হাতে গোনা কয়েকটা দেশেরই প্রবেশাধিকার রয়েছে, যারা নিজেদের ফাইটার জেট ইঞ্জিন নিজেরাই বানাতে সক্ষম। এটা কেবল প্রযুক্তিগত সাফল্য নয়, বরং একটা কৌশলগত পদক্ষেপ যা ভারতের প্রতিরক্ষা শক্তিকে আরো মজবুত করবে, আত্মবিশ্বাস বাড়াবে এবং জরুরি সিচুয়েশনে করে তুলবে আত্মনির্ভর। এখানে প্রশ্ন হচ্ছে, ভারত ও ফ্রান্স কত দ্রুত এই ইঞ্জিন তৈরি করতে পারবে এবং 2030-এর পরবর্তী ভারতীয় ফাইটার জেটগুলো কি পুরোপুরি মেড ইন ইন্ডিয়া ইঞ্জিনে উঠতে দেখতে পাবো? যদি সবকিছু পরিকল্পনা মাফিক চলে তবে সেই দিন আর বেশি দূরে নেই। জানিয়ে রাখি, এই ডিলের দৌড়ে ব্রিটেনের রোলস রয়েস অনেকটা গিয়েছিল, কিন্তু ব্রিটেনের সঙ্গে ভারতের রাজনৈতিক সম্পর্ক সেই অর্থে মজবুত নয় এবং ব্রিটেন আমেরিকার মতো মাঝপথে নীতিতে বদল আনে, যার ফলে তার উপর নির্ভর করা যায় না। এই কারণেই ভারত ফ্রান্সকে বেছে নিয়েছে। আমেরিকা, ব্রিটেন, জাপানকে ছেড়ে এই ফ্রান্সকে বেছে নেওয়া ভারতের পক্ষে সঠিক সিদ্ধান্ত কিনা তা আপনি কি মনে করেন? নিচে কমেন্টে অবশ্যই জানান। এবার আসি দ্বিতীয় বড় খবরে। 17 জুলাই ভারত সফলভাবে দুটো শক্তিশালী পারমাণবিক সক্ষমতা সম্পন্ন মিসাইল পৃথ্বী-2 এবং অগ্নি-1 এর সফল পরীক্ষা করেছে। ওড়িশার চাঁদিপুরে অবস্থিত ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকেই টেস্ট করা হয় এবং সম্পূর্ণ প্রক্রিয়াটা ভারতীয় সেনার স্ট্র্যাটেজিক ফোর্সেস কমান্ড সম্পন্ন করেছে। এই টেস্ট শুধুমাত্র একটা রুটিন এক্সারসাইজ ছিল না, বরং এটা ভারতের কৌশলগত শক্তি এবং পারমাণবিক প্রতিরোধ ক্ষমতার একটা বাস্তব প্রমাণ। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী এই দুটো মিসাইল তাদের সমস্ত প্রযুক্তিগত এবং অপারেশনাল প্যারামিটার সফলভাবে পূরণ করেছে। প্রথমে বলি পৃথ্বী-2 মিসাইল সম্পর্কে। এটা একটা শর্ট রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল যার পাল্লা প্রায় 350 কিলোমিটার। এটা 500 কেজি পর্যন্ত ওয়ারহেড বহন করতে সক্ষম, সেই সাথে পারমাণবিক এবং প্রচলিত উভয় রকমের অস্ত্র বহনেই সক্ষম। অন্যদিকে অগ্নি-1 মিসাইলের পাল্লা আরো বেশি, ওই প্রায় 700 থেকে 900 কিলোমিটার এবং এটা 1000 কেজি পর্যন্ত পেলোড বহনে সক্ষম। এই দুই মিসাইলই ভারতীয় সেনাবাহিনীর স্ট্র্যাটেজিক ডিটারেন্সের মেরুদণ্ডের মতো এবং বছরের পর বছর আমাদের প্রতিরোধক নীতির অংশ হয়ে আছে। তবে শুধু ব্যালিস্টিক মিসাইল নয়, 16 জুলাই ভারত আর একটা বিশাল সাফল্য পেয়েছে। লাদাখে সফলভাবে আকাশ প্রাইম মিসাইলের টেস্ট, যেখানে উচ্চতা ছিল 4500 মিটার ছাড়িয়ে। এটা সম্পূর্ণভাবে তৈরি হয়েছে ভারতেই এবং বিশেষভাবে উচ্চ পার্বত্য এলাকায় শত্রুপক্ষের বিমান হামলা প্রতিরোধের জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ গত 48 ঘন্টার মধ্যে 3টে বড় সড় সাফল্য। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, আকাশ প্রাইম দ্রুতগামী আকাশীয় লক্ষ্যবস্তু সফলভাবে ধ্বংস করেছে। এটা শুধু একটা সাফল্য নয়, বরং এটা প্রমাণ করে যে ভারতীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আজকে যে কোনো পরিবেশে কার্যকরভাবে কাজ করতে সক্ষম, হোক তা উচ্চ পার্বত্য অঞ্চল কিংবা শীতল পরিবেশ। এই মিসাইলের অন্যতম বৈশিষ্ট্য হলো এতে সম্পূর্ণ দেশীয় ভাবে তৈরি রেডিও ফ্রিকোয়েন্সি সিকার বসানো হয়েছে, যার ফলে টার্গেট অ্যাকুরেসি বহুগুণে বেড়েছে। সেনা এবং গবেষকদের ফিডব্যাক অনুযায়ী এতে আরো অনেক দরকারি আপডেটও সংযোজিত হয়েছে। এই সম্পূর্ণ অভিযানের মাধ্যমে আরেকবার প্রমাণিত হয়েছে যে ভারতের স্বদেশী প্রতিরক্ষা প্রযুক্তি আজ একটা বিশাল শক্তি। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এই সাফল্যের জন্য ডিআরডিও, ভারতীয় সেনা এবং দেশের প্রতিরক্ষা শিল্পকে অভিনন্দন জানিয়েছেন। ভারত এখন শুধু মিসাইল তৈরি করছে না, বরং এমন একটা নির্ভরযোগ্য সুরক্ষা বলয় গড়ে তুলছে যা দেশের প্রতিটা সীমান্তকে সুরক্ষিত রাখতে পারবে। এই সব সফল পরীক্ষার মাধ্যমে পরিষ্কার যে ভারতের প্রতিরক্ষা প্রস্তুতি আজকে শুধু অ্যাডভান্সই হয়নি, বরং যে কোনো সময়ের জন্য তৎপর এবং কার্যকর। তো বন্ধুরা, ডিআরডিওর এই বিশাল সাফল্যের জন্য নিচে কমেন্টে জয় হিন্দ একবার লিখুন এবং এরকম আরো অনেক ডিফেন্স সংক্রান্ত ভিডিও পেতে নিচে দেওয়া সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে পাশের বেল আইকনটি অন করে দিন। সেই সাথে এরকমই লেটেস্ট ইনফরমেটিভ ভিডিও পেতে সাবস্ক্রাইব করে চোখ রাখুন রহস্য বাংলার পর্দায়।